আল্লাহ নিজে এদের উত্তর দেয়, قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ বলেন আমি যা জানি তোমরা তা জানো না, জানতেও পারবা না। আমি আল্লাহ কেন মানুষকে সৃষ্টি করতেছি, মানুষের ইজ্জত সম্মান কত বেশি এটা এখন বুঝবা না, অচিরেই তোমাদের জবান থেকে মানুষের ইজ্জত সম্মানের প্রশংসা বের করে আনবো। হাদিসের মধ্যে আসছে অনেক সময় মানুষ এমন স্তরে চলে যায় ফেরেশতা তার প্রশংসা করতে বাধ্য হয়। বিশ্বাস হয় না? নবীজি হাদিসের মধ্যে বলছে দুই দল ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে রেখেছেন, এরা দিনে রাত্রে ডিউটি করে মানুষের জন্য। একদল ফেরেশতা ডে ডিউটি করে, ডে ডিউটি বুঝেননি আপনারা? দিনের বেলা চাকরি করে, দিনের বেলায় ডিউটি করে। আরেক দল ফেরেশতা রাতের বেলায় ডিউটি করে। আমাদের দেখবেন দুনিয়াতে এই যে ডে ডিউটি আর নাইট ডিউটি, এটার একটা সময় থাকে। যেই প্রতিষ্ঠানে দুইটা শিফটে মানুষ কাজ করে, কেউ দিনে করে কেউ রাত্রে করে, দেখবেন দিনের ডিউটিটা কতটা থেকে কতটা পর্যন্ত এটার একটা সময় থাকে, রাতের ডিউটি কয়টা থেকে কয়টা পর্যন্ত এটারও একটা সময় থাকে। বলেন ঠিক না? ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন দুই দল ফেরেশতা তোমাদের জন্য নিযুক্ত করে দিলাম। এই দুই দল ফেরেশতাও এরা যে ডে ডিউটি করে আর নাইট ডিউটি করে, এই দুই ডিউটির সময় বেঁধে দিয়েছি। নবীজি বলেন ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুম বিল-লাইল ওয়া মালাইকাতুম বিন-নাহার। রাতের বেলা একজন আসে, দিনের বেলা একদল ফেরেশতা আসে। দিনের বেলায় যারা আসে ফজরের সময় আসে, আসরের সময় ডিউটির টাইম শেষ চলে যায়। রাতের বেলায় যারা ডিউটি করতে আসে আসরের সময় দুনিয়াতে আসে, আবার ফজরের সময় টাইম শেষ চলে যায়। আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মতেরা রে, ফজরের সময় তোমাদের কাছে ডিউটি করার জন্য ফেরেশতারা আগমন করে। রাতের বেলা ডিউটি করার জন্য কিছু ফেরেশতারা তোমাদের কাছে আগমন করে। যেই ফেরেশতারা রাতে ডিউটি করার জন্য আসে, আসরের সময় দুনিয়াতে উদয় হয়, আবার ফজরের সময় আল্লাহর কাছে চলে যায়। ফজরের সময় ডিউটি শেষ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আবার ফিরে যায়, আল্লাহ ডাক দিয়া বলেন ফেরেশতারা রে, কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে এসেছো? সারা রাত আমার বান্দাদের কাছে ডিউটি করলে সকালে আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে এসেছো? ফেরেশতারা ডাক দিয়া বলেন প্রভু গো, আপনার বান্দাদের ক্ষেত্রে আমরা কি ভেবেছিলাম আর কি পাইলাম? আসরের সময় যখন গিয়েছি এমনি তাকায় দেখি আপনার বান্দারা আসরের নামাজে দাঁড়ায় গিয়েছে। ফজরের সময় যখন আবার চলে আসি তখনও দেখি আপনার বান্দারা ফজরের নামাজে জামাতে শামিল হয়ে গেছে। প্রভু গো, আমরা তো মনে করেছিলাম আপনার বান্দারা দুনিয়াতে গিয়ে আপনার ইবাদত করবে না, রক্তপাত ঘটাবে, পরস্পরে মারামারি করবে, ফিতনা ফাসাদ করবে। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন ফেরেশতারা রে, আমার বান্দাদের প্রশংসা যে তোমাদের মুখ দিয়া বের হয়ে গেল, আমার বান্দাদেরকে এখন কি প্রতিদান দেওয়া যায়? ফেরেশতারা ডাক দিয়া বলেন প্রভু গো, আপনার বান্দাদেরকে আপনার সবচাইতে বড় পুরস্কার মাগফিরাতের পুরস্কার দিয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন রে ফেরেশতারা, তোমাদের জবান থেকে আমার বান্দার প্রশংসা যেহেতু বের হয়েছে, আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম। ফেরেশতার জবান থেকে আল্লাহ বান্দার প্রশংসা বের করে বুঝাইয়া দেন, ও ফেরেশতারা, তোমরা যে বলছিলে আমার বান্দারা দুনিয়াতে গিয়া ইবাদত করবে না, ইবাদত যদি লাগে আমাদের কাছ থেকে নেন, মানুষ সৃষ্টি করার দরকার নাই। এখন দেখো আমার বান্দার ইবাদতের প্রশংসা তোমাদের করতে হয়। আর একটু জোরে বল না।
লক্ষ্য করে দেখেন মানুষের ইজ্জত সম্মান আল্লাহ কত বেশি দিয়েছেন। আল্লাহু আকবার। নবীজি একবার খানায় কাবার দিকে এক পলকে তাকায় রইছেন, চোখের পলক ফেলে না। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় বলে ফাতি দেয় না, আপনাদের সিলেটে কি বলে জানি না। দেখবেন অনেক সময় এক পলকে তাকায় থাকে মানুষ একটা জিনিসের দিকে মনোযোগ দিয়া, তার যে চোখে পাতি দেওয়ান লাগে এটা ইয়াদু নেই। নবীজি এমনি এক পলকে তাকায় রইছে। সাহাবাই কেরাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হুজুর আপনাকে তো কখনো এমন ভাবে তাকায় থাকতে দেখি নাই, খানায় কাবার দিকে কেমনে এভাবে কেন তাকায় রইছে, ঘটনাটা কি? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন ডাক দিয়া বলেন, সাহাবীরা রে কেন খানায় কাবার দিকে তাকায় রইছি জানেননি? খানায় কাবার কত বেশি ইজ্জত আর সম্মান আমি বিশ্ব নবীর স্মরণ হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে কোরআনের আয়াত নাযিল করে আমাকে জানা দিয়েছেন, আগো নবীজি খানায় কাবার ইজ্জত সম্মান কত বেশি জানেননি? ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। খানায় কাবা এমন একটা ঘর, এই ঘরটা হলো আমি আল্লাহ সর্বপ্রথম মানুষের জন্য দুনিয়াতে সৃষ্টি করে দিয়েছি। এই ঘরটা হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর। এই ঘরের ইজ্জত সম্মান শুধু বেশি না, অনেক বেশি। কেমন বেশি? আল্লাহ নিজেই বর্ণনা করেন, মুবারাকা। এই ঘরের ইজ্জত হলো এই ঘরকে আমি আল্লাহ বরকতময় ঘর বানিয়ে দিয়েছি। কেমন বরকতময় ঘর? লক্ষ্য করে দেখুন, কোন ব্যক্তি যদি এক রাকাত নামাজ খানায় কাবার আঙ্গিনায় খানায় কাবার প্রাঙ্গণে পড়তে পারে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1,00,000 রাকাতের সওয়াব লিখে দেন। এই ঘর কেমন বরকতময় ঘর! এই ঘরের আঙ্গিনায় যদি কোনো অপরাধী ব্যক্তি প্রবেশ করে, ফামান দাখালাহু কানা আমিনা, কোন অপরাধী ব্যক্তি যদি এই ঘরের আঙ্গিনায় প্রবেশ করে ফেলে, ওই লোকটার জীবন নিরাপদ হয়ে যায়। ইসলামিক রাষ্ট্রের কোন শাসক এই লোকটাকে আর গ্রেফতার করতে পারবে না। কেন পারবে না? খানায় কাবা বরকতময় ঘরের বরকতে, বরকতময় ঘরের আঙ্গিনায় যেহেতু তুমি প্রবেশ করেছো, তোমাকে আর গ্রেফতার করা যাবে না। ভাই আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী রাহমাতুল আলামিন ডাক দিয়া বলেন, সাহাবীরা রে খানায় কাবার কত বেশি ইজ্জত আর কত সম্মান। কিন্তু জানেননি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা আগনা মানুষ, যেই মানুষটার দুনিয়াতে কোনো ইজ্জত নাই, দুনিয়াতে কোনো সম্মান নাই, কিন্তু একটা মানুষের ইজ্জত সম্মান মহান আল্লাহর কাছে খানায় কাবার চাইতে কোটি কোটি গুণ বেশি। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর রওজা মুবারকের দিকে আঙ্গুল দেখায়া বলে, এই রওজাওয়ালার কাছ থেকে আমি শুনেছি, যদি কোনো মানুষ একটা দুর্বল মানুষকে, অসহায় মানুষকে সহযোগিতা করে, আমাদের সমাজে দেখবেন এমন অনেক মানুষ আছে যেই মানুষটা নিজের কাজ নিজে করতে পারে না, আরেকজনের সহযোগিতা লাগে। আছে না এমন? নিজের বাজার নিজে করতে পারে না, নিজের কাজটা নিজে করতে পারে না, আরেকজনের সহযোগিতা লাগে। অথবা দেখা যায় নিজে সুস্থ মহিলা মানুষ, স্বামী মারা গেছে, ছেলেও নাই, মেয়ে যে বিয়ে দিছে মেয়েও দূরে থাকে, মহিলাটা একা একা চলতে পারে না, বাজারে যাইতে পারে না, ঘরের কাজ করতে পারে না। এমন অনেক অসহায় দুর্বল মানুষ আমাদের সমাজে আছে না নাই? আমরা সমাজে অনেকে দেখবেন এমন মানুষ দেখলে 10 হাত দূরে দিয়ে হাঁটে, বলে এখানে এবারের কাছে গেলে কোনো না কোনো খাম ধরাই দিব। আপনারা ঘুমাই গেছেন নাকি আল্লাহ জানে? এরকম হয় না যে এই লোকের কাছে গেলে বলবে, বাজান রে আমার ঘরের ফ্যানটা নষ্ট, দেখোস না একটু ঠিক করে দিতে পারোস কিনা, বাজান রে আমার ঘরে বাজার নাই, দেখোস না একটু বাজার করে দিতে পারোস কিনা। এই যে খামের কথা বলবে, এই জন্য 10 হাত দূরে দূরে দিয়ে আড়ে। বলেন ঠিক না? কেন তো আল্লাহ বিশ্ব নবী
রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, ওই অসহায় লোকটার যদি কোনো সহযোগিতা তুমি করতে পারো, আল্লাহর কাছে ওই আমলটা এত প্রিয় হয়ে যায়। আমার অসহায় বান্দার সেবা করেছে, আমার অসহায় বান্দার খেদমত করেছে, আল্লাহর কাছে এত বেশি প্রিয় হয়ে যায় ওই আমলটা, মদিনার মসজিদে 10 বছর ইতিকাফ করলে যে সওয়াব দেওয়া হয়, এর চাইতে বেশি সওয়াব তোমার আমলনামায় লেখা হয়। এতে আপনারা কি বুঝলেন? এতক্ষণ ধরে আপনাদেরকে আমার বুঝানোর নিয়তটা হলো, মানুষের ইজ্জত সম্মান কম না বেশি? আর একটু জোরে বলেন। কোরআনে আল্লাহ বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষ, তোমাদের সমাজে অনেকে এমন আছে যে একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে। আমরা সমাজে এমন হত্যাকাণ্ড ঘটে না? একজন লোককে কোনো কারণ ছাড়া অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। আল্লাহ বলেন, তোমাদের কাছে মামুলি বিষয় হইতে পারে, তোমাদের কাছে সাধারণ বিষয় হতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে যেই মানুষটারে খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আদর করে আমার 2 হাত দ্বারা বানাইলাম, ওই মানুষটারে অন্যায়ভাবে যে হত্যা করবে, সে হত্যা করছে একজনকে, আমি আল্লাহর কাছে মনে হয়েছে সে তামাম দুনিয়ার মানুষকে হত্যা করছে। এবার বলেন, মানুষের ইজ্জত সম্মান খালি বেশি না অনেক বেশি? আরো জোরে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো দেখি একটু বুদ্ধি খাটায়া, আসলে কি মানুষের ইজ্জত এত সম্মান পাওয়ার কোনো কোয়ালিটি, কোনো যোগ্যতা আছে? একটু একটু খেয়াল করে বলেন, মানুষের কি যোগ্যতা পাওয়ার মতন কোনো, মানুষের কি ইজ্জত পাওয়ার মতন কোনো যোগ্যতা আছে? সব দিক দিয়ে মানুষ দুর্বল। যেই লোকটা দুর্বল হয়, দেখবেন সমাজে যেই দিকে যায় সব দোষ আইসা তার গাড়ে পড়ে, হয় না? সে দুর্বল। আমার আব্বাজান আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহ, আমার আব্বাজান অনেকবার একটা উদাহরণ দিয়েছেন, বলবো? অসুবিধা হচ্ছে? একবার এক মাহফিলে, এই যে সামনে যেমন ছোট ছোট বাচ্চারা বসে, তো এক বাচ্চা সামনে, ছোট বাচ্চা বসা, এমনি দেখা যায় এত বড় মজলিসের মধ্যে কে জানি একটা বাতাস ছেড়ে দিছে। বাতাস ছাড়ার কারণে যখন দুর্গন্ধ আরম্ভ হয়েছে, এমনি পিছন থেকে সামনের একটা বাচ্চারে একজন তাপ্পড় দিয়ে কয়, খামড়া করলি কিতা তুই? মাহফিলের মধ্যে খামড়া তুই কেমনে করলি? হ্যাঁ? বাচ্চা কয়, কেডা কিতা করলো? চোর দেখি আমার খাওয়ান লাগে। কিছুক্ষণ বাদে দেখা যায় আবার একজন বাতাস ছেড়ে দিছে। আবার যখন দুর্গন্ধ, আবার পিছন থেকে আরেকজন এসে বাচ্চারে দিছে চোর। তুই খামড়া করলি কিতা? তুই সব খুরু গছত কিতা? 1-2 মারার পরে আরেকবার দেখা যায় কে জানি একটা বাতাস ছাড়ছে, এমনি একজন মারতে আসবে, হে পিছনে তাকায় হয়, আমার মারেন কেন? আমি খাম করছি না কিতা? এমনি পিছন থেকে একজন বলে, তোর চিল্লায় লাভ নাই, বাতাস যেই ছাড়ুক মায়ের তোরই খাওয়ান লাগবে। বলেন ঠিক না? কারণ তুই দুর্বল। বাতাস আবার যেই ছাড়ুক মায়ের কিন্তু তোর উপরে এসে পড়বে। নিয়ম হলো, সমাজের মধ্যে নিয়ম বানায় রাখছে, দুর্বল যে সব দোষ তার কাঁধে, যে নরম সবাই তার লগে গরম, যে নরম তার কোনো ইজ্জত নাই, সম্মান দেয় না, সে খাইলো কিনা এটাও দেখে না, ঘুমাইলো কিনা এটাও দেখার সময় নাই। কিন্তু দেখেন, মানুষকে আল্লাহ বলেন ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, এই মানুষটাকে আমি আল্লাহ দুর্বল করে সৃষ্টি করেছি, মানুষকে দুর্বল আকারে সৃষ্টি করা হয়েছে, এরপরেও দুর্বলটার এত ইজ্জত কেন? জোরে বলেন ঠিক না? প্রশ্ন আসে না? লক্ষ্য করে দেখে, আমরা কিন্তু সব দিক দিয়া, সর্বদিক দিয়া দুর্বল। আমরা আমাদের চাইতে একটা হাতি, একটা ঘোড়া, একটা বাঘের শক্তি কম না বেশি? সবার প্রাণীকুল যারা আছে মোটামুটি অধিকাংশের শক্তি আমাদের চাইতে বেশি। যেটা বলেন ঠিক না? লক্ষ্য করে দেখে, আমাদের চোখের পাওয়ার, চোখের দেখার ক্ষমতাও কুকুর বিড়ালের চাইতে কম না বেশি? আরো জোরে বলেন। কোন কুকুরের জীবনে দেখছেন চোখে চশমা লাগাইতে? কোন বিড়াল জীবনে আজ পর্যন্ত আপনার কাছে এসে বলছে, ভাই সাহেব পাকঘরের লাইটটা একটু জ্বালান, মাছ ভাজা কই রাখছেন, থুকায়া পাইলাম না? এমন হবে? যত গভীর রাতি হোক না কেন, আর যত ঢাকনা দিয়ে আপনি ঢাইকা রাখেন না কেন, বিড়ালের মাছ ভাজা খুঁজে পাইতে কোনো অসুবিধা হয় না। লক্ষ্য করেন,
আমরা কিন্তু আত্মরক্ষার দিক থেকেও দুর্বল। দুইজন লোকে মাইল লাগলে একটা আরেকটারে বলে তুই এখানেই দাঁড়া, আমি একটু বাড়ির থেকে আসি, দা কুড়াল বল্লম লই আই, লগে তো নাই, আনতে হয়। কিন্তু দুই গরু যদি মারামারি লাগে, জীবনে দেখছেন এক গরু আরেক গরুরে দাঁড় করায় গোয়াল থেকে আইছে? তার আত্মরক্ষা, তার আক্রমণের বস্তু অস্ত্র তার সঙ্গে আল্লাহ দিয়ে দিয়েছেন। ধরে বলেন ঠিক না? লক্ষ্য করে আমাদের যদি কোনো কাজ করতে গেলে সুতা লাগে, আমাদের সুতার জন্য মুগলা বাজার যাওয়া লাগে। কিন্তু দেখবেন মাকড়সা যখন তার বাড়ি বানায় আর মাকড়সার সুতার প্রয়োজন হয়, তখন তার পেটের ভিতরে আল্লাহ সুতার মিল দিয়া দেয়। 50, 60, 60 সুতা বেরোতে থাকে, কিন্তু খাটলে দেখবেন 1 ইঞ্চি সুতাও নেই। বলেন ঠিক না? লক্ষ্য করে দেখে অসুবিধা হচ্ছে আপনাদের। আমাদের অন্তরে ভয় ভীতিও বেশি। বলে কেমনে? মনে করেন আপনি গভীর রাতে গ্রামের মেঠোপথ দিয়া গ্রামের বাড়ি যাচ্ছেন, রাত বাজে 2টা 3টা, এমন অবস্থায় কোনো আলো নাই, কোনো বিদ্যুৎ নাই, গভীর রাত, গ্রামের মেঠোপথ, মাটির রাস্তা। এ সময় আপনি মনে মনে আয়াতুল কুরসি পড়া আল্লাহু লা ইলাহা ইল্লাহু পড়ে পড়তে পড়তে আপনি সোজা হাঁটতেছেন। এমন সময় যদি আমাদের সমাজে এক ধরনের একটা ব্যাঙ পাওয়া যায়, এটারে সোজা বাংলায় বলে গাউরা ব্যাঙ। গাউরা ব্যাঙ চিনেন তো আপনারা? এই গাউরা ব্যাঙ যদি আপনার সামনে দিয়ে একটা লাফ দেয়, এমন গভীর রজনীতে অন্ধকারে, আপনিও মনে মনে আয়াতুল কুরসি পড়েন, এমন সময় যদি একটা গাউরা ব্যাঙ আপনার সামনে দিয়ে লাফ দেয়, গাউরা ব্যাঙ দিবে 1 লাফ, আপনি আশরাফুল মাখলুকাত মাইগো করে দিবেন 3 লাফ। বলেন ঠিক না? লক্ষ্য করে দেখে মানুষ প্রাণী তো বাদ দিলাম, ফেরেশতা বলেন তো দেখি আমাদের চাইতে সবল না দুর্বল? ফেরেশতারা আমাদের চাইতে শক্তিতে সবল না দুর্বল? আরো জোরে বলেন। ফেরেশতাদের শক্তির প্রশংসা স্বয়ং আল্লাহ নিজে করছেন। ফেরেশতারা দেখতে আমাদের চাইতে খাটো না লম্বা? আয়তনে আমাদের চাইতে ছোট না বড়? খালি বড় না। হাদিস শুনাই, হাদিসের মধ্যে আসছে 5 জন ফেরেশতা, তাদের দায়িত্ব হলো আল্লাহর আরশ বহন করা। আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা, যারা আল্লাহর আরশ বহন করে, এরকম 5 জন ফেরেশতা আছে। হাদিসের মধ্যে আসছে ওই ফেরেশতাদের আকার আকৃতি, বডিটা কেমন? হাদিসের মধ্যে ভাষ্য হলো কানের লতি থেকে নিয়ে কাঁধ পর্যন্ত মাঝখানের এই যে গ্যাপটা, এই গ্যাপটা হলো মাসিরাতু 700 আম, 700 বছরের রাস্তা।